50 বছরও বাঁচেননি, কিন্তু হাজার বছরের স্মৃতিতে জায়গা করে নিয়েছেন। বাংলা সিনেমার আলো আঁধারের ভেতর দিয়ে যে মানুষটি নিজের নামকে ধীরে ধীরে এক প্রতিষ্ঠানে রূপ দিয়েছিলেন, তিনি মান্না। তাকে শুধু কমার্শিয়াল হিরো বলে সীমাবদ্ধ করা যায় এমন ভাবনা যতটা সহজ, তার কাজের গভীরে ঢুকলে ঠিক ততটাই ভেঙে পড়ে সেই ধারণা। কারণ মান্না ছিলেন না কোনো এক ধারার অভিনেতা, তিনি ছিলেন সময়ের ভাষা, জনতার প্রতিবাদ আর নীরব কষ্টের মুখপাত্র। শুরুর দিনগুলোতে তিনি ছিলেন তৃতীয় বা চতুর্থ নায়ক, পর্দায় উপস্থিত কিন্তু কেন্দ্রবিন্দুতে নন। অথচ সেই সীমিত পরিসরেও তিনি নিজেকে চিনিয়ে দিতে শুরু করেছিলেন। জারকা, পাগলি, তওবা, দুশমনি, এসব ছবিতে তার উপস্থিতি যেন এক ধরনের ঘোষণা, আমি আসছি। সেই আশা ছিল ধীর কিন্তু অটল। ধৈর্যের যে অনন্য উদাহরণ তিনি রেখে গেছেন, তা আজও বাংলাদেশের চলচ্চিত্রে সংগ্রামের সংজ্ঞা হয়ে আছে। একসময় সেই সংগ্রামই তাকে নিয়ে আসে মূলধারার কেন্দ্রে। অ্যাকশন আর সোশ্যাল ড্রামায় তিনি হয়ে ওঠেন এক প্রতিবাদী কণ্ঠ। বাস্তব, বর্তমান, কিলার, এই ছবিগুলোতে গল্পের কাঠামো হয়তো সবসময় নিখুঁত ছিল না, কিন্তু মান্নার অভিনয় ছিল তীক্ষ্ণ, দৃঢ় এবং বিশ্বাসযোগ্য। বিশেষ করে তাজি হায়াতের পরিচালনায় তিনি যে বৃহৎ পরিসরের আবেগ ও অভিব্যক্তি তুলে ধরতেন, তা কেবল অভিনয় ছিল না, এটা ছিল দর্শকের সঙ্গে সরাসরি সংযোগের এক ভাষা। সেই ভাষা খুব কম অভিনেতাই এত সহজে আয়ত্ত করতে পেরেছেন। কিন্তু মান্না শুধু প্রতিবাদের মুখী নন, তিনি ছিলেন প্রেমেরও এক ভিন্ন রূপ। ভাইয়া ছবিতে দ্বৈত চরিত্রে তার সাবলীলতা, মোঘল-ই আজমে ঐতিহাসিক রোমান্স, কিংবা কাশেম মালার প্রেমে লোকগুজো আবহ, সব জায়গায় তিনি নিজেকে ভেঙেছেন, গড়েছেন, নতুনভাবে হাজির হয়েছেন। তার রোমান্টিকতা ছিল সরল কিন্তু গভীর, আবেগ ছিল সংযত কিন্তু স্থায়ী। আর যখন তিনি আর্টধর্মী চলচ্চিত্রে পা রাখেন, তখন যেন একেবারে অন্য মান্নাকে দেখা যায়। দরিয়াপাড়ের দৌলতি, উত্তরের খ্যাপ, কাবুলিওয়ালা, এই কাজগুলো প্রমাণ করে তিনি শুধু নায়ক নন, একজন পূর্ণাঙ্গ অভিনেতা। চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলার যে ক্ষমতা, তা তার মধ্যে ছিল একেবারে স্বতঃসিদ্ধ, ঠিক পানির মতো, যে কোনো পাত্রে নিজেকে মানিয়ে নেওয়ার সহজাত গুণ। তবু তার সবচেয়ে বড় পরিচয় সম্ভবত ছিল গণমানুষের নায়ক হওয়া। আম্মাজানের সেই সন্তানের আরতি, যে মায়ের নীরব কষ্ট বুঝে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। দাঙ্গার ওসি, যে স্বপ্ন দেখে সন্ত্রাসমুক্ত দেশের। যন্ত্রণার বেকার যুবক, যার হতাশা তাকে ঠেলে দেয় অন্ধকারে। এই প্রতিটি চরিত্রে মান্না যেন সমাজের অসংখ্য মানুষের প্রতিনিধিত্ব করেছেন। তার কণ্ঠে উচ্চারিত সংলাপ, তার চোখের ভাষা, সবকিছু মিলিয়ে তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের প্রতীক। তেজি, ত্রাস, ধর, লুটতরাজ, শান্ত কেন মাস্তান, এই ধারার ছবিগুলোতে তিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক অনমনীয় শক্তি। কখনো ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসের বিরুদ্ধে, কখনো সমাজের পচনশীল ব্যবস্থার বিরুদ্ধে তিনি বারবার অস্ত্র তুলে নিয়েছেন পর্দায়। কিন্তু সেই অস্ত্রের ভেতর ছিল ন্যায়বোধের আগুন। অন্যদিকে আমি জেল থেকে বলছিতে তার ভয়েস কন্ট্রোল, কাবুলিওয়ালাতে পিতৃস্নেহ, কষ্টতে ব্যক্তিগত যন্ত্রণা, এই বৈচিত্র্যই প্রমাণ করে তিনি কোনো এক রৈখিক অভিনেতা নন। তিনি ছিলেন বহুমাত্রিক, বহুরূপী। মান্নার ক্যারিয়ার ছিল এক দীর্ঘ একক লড়াই। তিনি সহশিল্পীদের দিয়েছেন নিরাপত্তা, ইন্ডাস্ট্রিকে দিয়েছেন স্থিতি। তার উপস্থিতি মানেই ছিল ভরসা। তিনি শুধু একজন তারকা ছিলেন না, তিনি নিজেই ছিলেন একটি ইন্ডাস্ট্রি। আজ তিনি নেই, কিন্তু তার কাজ রয়ে গেছে, সংগ্রামের গল্প হয়ে, প্রতিবাদের ভাষা হয়ে, ভালোবাসার স্মৃতি হয়ে। হয়তো তিনি বেঁচে থাকলে বাংলা চলচ্চিত্র আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াত, কিন্তু তার অনুপস্থিতিতেও তিনি অমর। কারণ কিছু মানুষ সময়ের গণ্ডি পেরিয়ে যায় তাদের কর্মে, তাদের প্রভাবেই। মান্না ঠিক তেমনই একজন।
যিনি 50 বছরও বাঁচেননি, কিন্তু হাজার বছরের স্মৃতিতে জায়গা করে নিয়েছেন। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।